বুঝলে আমার ফোনটাও ধরতেছে না। এমন বন্ধু থাকার থেকে না থাকা অনেক ভালো। আর আমি ফোন দিয়ে 3 দিন ধরে পার্কে আইছি, পার্কে ঘুরতেছি, সে আমার সাথে দেখাই করে না। কেমন বন্ধুত্ব সে আমার সাথে করতে চায়। আজকে আসুক, তার সাথে আমার একটা বোঝাপড়া আছে। আলবর আক্কা চললে আন একটি চুল হরি আছে এবার কহালে চুল তো নাই গা কাকা উনিছে বন্ধুক এর জ্বালা ভাল লাগে না কাকা হীরা বার উনিছে এ বন্ধুক এটা আক্কা চললে আন বলা মতন আহ শান্তি শান্তি আবার উনিছে দে ফোনটা ধর দেখ কালা ফোন কাকা তোমার গার্লফ্রেন্ড উনিছে হ্যাঁ তোমার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড ফোন দিছে কথা হইছে না বাগানো দিয়া হরনে কথা এই অন কি করা এ নাজমু হ্যাঁ দেখছ না তোর আন্টি বাগানে ঢুকছে কিনা ঢুকলে আমার খবরটা জানাইস কাকা আন্টি তো ঢুকছে হ্যাঁ নাজমুল আমার কাকটা কই? এটাই না এখানে মাছটা শোনো, দুটো লটকন আনছি আমার কাছে, খাও। কাকা ও যেন ঘুমাই লইছে এনে রুগার আছে। হ্যাঁ করছি বন্ধুত্ব, এটা সম্পর্ক। তুমি আইছো বন্ধু হ্যাঁ, আরে আমি তুমি আমার দিকে বলায় দাও, এটা বন্ধুত্ব সম্পর্ক কর। হ্যাঁ ভাই, তোর কথা শুনতাম না, তুই আমারে 4-5 দিন ধরে খালি পার্কে গো সাইতাম আইতাম পুরি, তোর আর আমি পাই না। তুই এটা বন্ধুত্ব কস? আরে আমি এটা কই আর বন্ধুত্ব কারে কব চস? কি আছে বন্ধু এই না পলায় থেকে তুমি সিগারেট খাও হ্যাঁ বন্ধু একবার না, এক দে বাইরে ঠিক করে ডালবাম। হাই শুনো বন্ধু সিগারেট খাইতে গেলে তুমি যদি জানি না লাও তুমি হলে মো হলে সিগারেট খাবে তুমি তো ভালো সিগারেট খাইতেছ, চাপা তো বালাই শিখছস। চাপা মারস, তোর বাগানে আইছি বুঝতা। আসলে না বসি হ্যাঁ এনে বুঝতা বো। হাই নজরুল, তোর মতো বন্ধুত্ব আমার দরকার নাই। তোর মতো সিটার বন্ধু থাকার থেকে না থাকা অনেক ভালো। তুই কি আমারে ভালোবাসস না টাকারে ভালোবাসস? তোমারে ভালো তুই আমারে ভালোবাসস না, তুই তাড়াতাড়ি আমার টাকা দে। আরে শোনো তোর মতো প্রতারক বন্ধু আমার দরকার নাই। বসো তুই 5 দিন না কেমন বসো বই এখন না আমার বসতে পারবো না, আগে আমার টাকা দে। তুই আমার টাকা দিবি আজকে না আমাকে। বসো না তোমার যদি তোর আলাপ মতো করি বন্ধু তো আমার দরকার নাই। তুই একটা বাটপার, তুই আমার একটা সিটার। তুই আমার 5 দিন না পার্কে ঘুরাইছস, কিন্তু আমার সাথে দেখাই করছিস না। তুই আমার সাথে প্রেম করার অভিনয় করছিস। আচ্ছা বসো আরে ইয়া দাও। রাগ করো কেন রাগে দেখছস কি? তুই আমার টাকা দিবি আজকের মধ্যে। টাকা দেন টাকাও দিলাম ভালোবাসাও দিলাম না আমার ভালোবাসা দরকার নাই, তুই আমার টাকা দে আজকের মধ্যে। তোর মতো প্রতারকের সাথে আমার ভালোবাসা থাকতে পারে না। তুই আমারে ভালোবাসিস না, টাকারে ভালোবাসিস। টাকাও দিলাম তোমার ভালোবাসা না হ্যাঁ, ভালোবাসো ভালোবাসা বুঝাস? তুমি এমন করতাম না খালি শোনা মন করে কি রাগ করো কেন ভালোবাসা আরে বসো না, তুই আমার টাকা দে। টাকা দেন বুঝে টাকাও দেন প্রেম ও ভালোবাসা যা লাগে জীবনটাও দিতে পারবো জীবন দিতে হবে না, তুই আমার আজকের মধ্যে টাকা দে। তুই বাদ পাস। সিটার আমি তুমি কি কম তুমি কি করতে রাজি আমি এটা করে দেয়া দেব তুই আমার 5 দিনের না পার্কে ঘুরায়া, তুই 5 দিনের না পার্কে ঘুরায়া তুই পলায়াতে হস। তোর মতো প্রতারকের সাথে ভালোবাসা তুই যায় কথা বলো তোমার ভালোবাসা এই পরি না হইলাম বক দিতাম বক তুই আমার টাকা দে যা। আমি উঠতাম না এই না যাবতাম দেখ আই যা, তুই লাইক না কি দিবে? তুই আমার টিয়া দে, ইয়া আ যাঙ্গা হরিয়া যায় আমার টিয়া দে, টিয়া দে, আমার টাকা দে। কি যে করবা মাই আমার টিয়া দে না, তুই তো আমার টাকা মাইরা লাগো। আমার টিয়া দে, টিয়া দে, না তুই তো আমার টাকা মাইরা লাগো।
আয় আমার টাকা দে আমার আরে টাকা নাজমা, দিতে please, তোমার টাকাও দাও, ভালোবাসাও দাও। তুই আমার তুমি টাকা মাতাছো দিবি, কেন? আমার সাথে ভালোবাসার অভিনয় করে বাইরে টাকা দিবি। কি ব্যাপার তোমরা লাগে চিল্লা পাল্লা লাগে এদিকে তাক করতে এদিকে মানুষজন নেই কি তোমার তুমি এই এলাকায় না বাগানে মালিক, আচ্ছা আপনি 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 আমার বাড়ি এসে ওই নদীর ওই পারে। কি অসম্ভব তোমরা উপযুক্ত মানুষ হইয়া একটা কি চিল্লা পাল্লা এদিকে কি মানুষজন থাকে না কি সমস্যা কি তোমরা না তোমরা আর জ্বালা এই এলাকা অত এলাকা থাকতে পারবে না। এদিক দিয়ে তো মানুষজন থাকে এটা কি হলো কি হয়েছে তোমার সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ, বলো সমস্যা। হ্যাঁ আমরা এটা পারিবারিক ব্যাপার। তো আমরা আরো অন্য অন্য জায়গায় যাও সবার সাথে মিশো তোমার এই অত লাগে না এই যে স্যার স্যার এই যে দেখেন তো তারা একটু চিল্লাপাল্লা কথা আসলে আমরা তো এর বাড়ি করে থাকতে পারি না কয়েকদিন পরে পরে এটা নিয়ে একটা খুব সমস্যা উনি হচ্ছে নজরুল আচ্ছা, আমি স্যার আপনার হচ্ছে নজরুল আর উনি মনে হয় তার কিছু মিসাসি হয় খুব চিল্লাপাল্লা করতেছেন মানে এটাই আপনি একটা স্যার তাহলে মা তুমি বিস্তারিত বলো আমি শুনি তারপর দেখি কি করা যায়। শুনেন, তার সাথে আমার একটা ভালো রিলেশন, তার সাথে আমার একটা ভালো বন্ধুত্ব। সে আমার কাছে 50,000 টাকা নিচ্ছে, ঠিক আছে? টাকা নিচ্ছে ভালো কথা, সে তো আমার সাথে রেগুলার কথা বলবে। সে আমার সাথে বলছে পার্কে দেখা করবে, কিন্তু আমি 4-5 দিন সে পার্কে ঘুরে যাই, কিন্তু সে আমার ফোনটাই ধরে না, রিসিভ করে না, কথাই বলে না। তে আমি তার বিশ্বাস পাই না, পার্কে গিয়ে বিশ্বাস পাই না। তখন আমি তার একটা বাইক নিয়েছিল, তার গিয়ে জিগাই, সে ছেলেটাও বলে না, অনেক চালাক। তখন আমি নাজমুলকে বললাম, তখন বলে দিচ্ছে আমার চাচা তো পলায় রয়েছে। তখন আমি তারকে ধরে আনছি, সে আমার টাকা দেও, তার সাথে আমার বন্ধুত্ব রিলেশনের দরকার নাই। সে এরকম বন্ধুত্ব করছে যে সে আমার টাকাকে ভালোবাসে, সে তো আমাকে ভালোবাসে না, সে তো আমাকে বন্ধুত্ব বজায় রাখে নাই। যাই হোক, আমি মোটামুটি যেটুকু বুঝলাম তুমি তো 50,000 টাকা তাকে দিছো, এই টাকাটা কি মূল্যে দিছো আমার এটা একটু বলো। সে আমার কাছ থেকে ধার নিচ্ছে। তার মানে তোমার কাছ থেকে 50,000 টাকা সে ধার হিসেবে নিচ্ছে। দেখো নজরুল, তুমি এক সময় আমার ছিল ছাত্র ছিল, আমি তোমাকে লেখাপড়া শিখাইছি। যাই হোক, আমি জানি তুমি একজন আদর্শবান শিক্ষিত একজন সন্তান। হ্যাঁ, এই মেয়ে যে কথাটা বলতেছে কথাগুলো ঠিক আছে? তুমি কি 50,000 টাকা নিছো? স্যার, সব সত্যি। আমি 50,000 টাকা নিচ্ছি, নিলে আমি একটা গাড়ি কিনছি। গাড়িটা সুরে নিয়ে যাই, এখান থেকে টাকা দিতে পারছি না। ভালো আমি কথা, টাকাটা দিয়ে দিব, টাকাটা দিয়ে দিব। তুমি টাকা নিছো, গাড়ি কিনছো, যাই কিছু করছো, টাকাটা তো তুমি নিচ্ছ কথা সত্য। হ্যাঁ, টাকা নিচ্ছি। তাহলে এই মেয়ের ফোন তুমি রিসিভ করো না এবং ওই মেয়েকে দেখে তুমি লুকোচুরি করো, এটা তো ঠিক না। এটা তো তোমার আচরণ হতে পারে না। ঠিক। আমি তো জানতাম তোমার আচরণ অনেক ভালো, তুমি এরকম আদর্শে গড়া নজরুল, আমি এটা কখনো ভাবি নাই। স্যার, মানুষের তো যাই আমরা থাকতে না। অবশ্যই যা আমরা থাকতেই পারে, তাই বলে একটা মেয়ের সাথে তুমি প্রতারণা করবা, লুকোচুরি করবা, এটা ঠিক না। স্যার, বলে আমি তো টাকা তো ঠিক নিচ্ছিলাম, নিলে আমার গাড়িটা নিচে গেছে, আমার টেনশনে ঢুকেছি। বাবা আমার কথা শোনো, তবে একটা মেয়ের সাথে এইভাবে তুমি প্রতারণা করবা, এটা আমার ভাবতে ঘৃণা হইতেছে। এটা তুমি কাজটা ঠিক করো নাই, একেবারে ঠিক করো না কাজটা। মানে কি বলা কথাটা? ঠিক ঠিক নজরুল আসলে আপনার কাছ থেকে এই ধরনের আশা চাওয়া হয় নাই। ঠিক কল্পনাও করতে পারি না যে তুমি একজন মেয়ের সাথে এরকম আচরণ করবা। তা যাই হোক মা, তোমার টাকাটা যেভাবে তুমি তাড়াতাড়ি পাও সেই ব্যবস্থা আমি করে দেবো। আমি ওর বাবার সাথে কথা বললা তোমার টাকাটা দেওয়ার ব্যবস্থা করবো। আপনি বলেন আরো যদি মনে কোনো আকাঙ্ক্ষা আমার বলেন মনে কোনো কষ্ট নাই, কষ্ট হইলো সে আমার সাথে সিটিং করছে। এরকম ভাবে সমাজে যাতে মেয়েদের সাথে ছেলেরা এরকম সিটিং যাতে না করে। আর স্যার কয়েকদিন পরে পরেই সে আসে, এটা সমস্যা। কিছুদিন পরে পরে আমরা তো এই জায়গায় থাকি, কয়েকদিন পরে ওই যে ছিল আজকে আজকে আইসি আমি বিরক্ত হইয়া। আমি বিষয়টা নিয়ে আমি আপনি একটা কিছু করেন স্যার, এটা ছেলে ঠিক হিসেবে না। ভালো। হ্যাঁ, আমি তার বাবার সাথে কথা বলি, বললে এটা একটা সমাধান, একটা বিহিত করি। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ নাজমা, কেমন আছো? স্যার, নজরুল তো আমার টাকাটা কি বলো নজর, তোমার এই টাকা এখনো দেয় নাই? আমি যে ওর বাবার সাথে কথা বললাম, ওর বাবা তো বলছে টাকাটা তোমার দিয়ে দিব, এখনো টাকা দেয় নাই। তুই এরপর থেকে নজরুলের সাথে আমার দেওয়া হয়নি, যদি দেওয়া হইতো তাহলে বলতাম। স্যার, ওই যে নজরুল। এই নজরুল, এদিকে আসো, এদিকে আসো। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এনে দাঁড়াও। নাজমার টাকা দিলা না কেন?
টাকা যাইতেছিলাম পুরো বাড়ি এটা তো এই যে আজকে যে তোমার লেবাস দেখতাছি আর ওই দিন যে লেবাস দেখলাম, তোমার তো কাজই হইলো মেয়েদেরকে পাঠানো এবং মেয়েদের কাছে থেকে টাকা পয়সা আত্মসাৎ করা। এই হলো তোমার আসল চরিত্র। আজকে বুঝতে পারলাম। তুমি এখনই টাকা দাও। স্যার আমার টিয়া না। ইউ শাট আপ। একটা কথা বলবো না, ননসেন্স। তুমি টাকা দাও, মেয়েদেরকে পাঠাও, মেয়েদের সাথে দুষ্টামি করো। এই হলো তোমার আসল চরিত্র। দাঁড়াও, তোমার ব্যবস্থা আমি এখনই করতেছি। স্যার 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 হুন্দেন না দেয় স্যার, স্যার হুন্দেন না দেয় স্যার। এই রনি, ওই বাগানের পাশে রাস্তায় একটু আসো তো তুমি তাড়াতাড়ি। হ্যাঁ আসো। আরে আসসালামু আলাইকুম। ভালো আছো তা? না, স্যার। ওই দিন যে বলছিলাম না জি জি মেয়ে টাকাটার জন্য, ওর বাবার সাথে কথা বলছি, ওর বাবা টাকাটা দিয়ে দিছে ওকে, কিন্তু সে এখনো টাকাটা দিতেছে না। এই রনি, স্যার। ওর বাবা ওর কাছে টাকা দিয়ে দিছে, ওর কাছে টাকা আছে, তুমি ওর বাইকটা চেক দিয়া টাকাটা বাই করো। স্যার আমার টিয়া নাই। এই, টাকা কই? আরে টিয়া নাই মনে স্যার। না না না, অবশ্যই বলছে টাকা টাকা দেখবো। স্যার পাইছি। টাকা পাইছো? এই দেখো, এই দেখো, এই দেখো কত কি আমরা আসলে কি করছিস? আমাকে গতকাল রাত্রে ওনার বাবা বলছে আমাকে টাকা দিয়ে দিছে। ওর বাবা আমারে বলছে টাকা আমি- কিন্তু ওই মেয়েকে টাকাটা না দেওয়ার প্ল্যান, সে কিন্তু আজকে টাকা দিতে পারে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ টাকা দেওয়ার উদ্দেশ্য অন্য। এই যে মা তোমার টাকাটা ধরো, এই যে তোমার এখানে 50,000 আছে, তার বাবা আমার সাথে টাকা বুঝা পাইছেন নাকি? কি যে করে ঠিক আছে আয় আর মেয়েরা। আপনাদের মতো যদি সমাজে শিক্ষক থাকে এরকম আপনি যে কাজটা করছেন স্যার, এটা আমি বিরাট কৃতজ্ঞ জানাই। তবে মা তোমাকেও আমি একটা কথা বলি, তোমরাও একটু সচেতন হও। তোমাদেরকে মানুষ যদি কোনো মানে লোভ লালসা এবং প্রলোভন দেখা তোমরা গলে যাও, তো এগুলো ঠিক না। তোমরা একটু সচেতন হও। আচ্ছা ঠিক আছে, তা আসো। হ্যাঁ, ভালো থেকো। চলো তে আমরা না, স্যার, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। খুব বিরক্ত করে এই ছেলেটা। টাকাটা দিতে মানে টাকাটা দিতে পেরে অনেক আনন্দিত। না স্যার, আমারও ভালো লাগছে স্যার, আপনার যে টাকাটা দিয়ে মেয়েটা উত্তর হইল। মেয়েটা খুব কান্নাকাটি করতেছে কয়েকদিন ধরে। হ্যালো ভিউয়ার্স, আমরা এতক্ষণ আপনাদেরকে যে সচেতনমূলক একটি নাটক উপহার দিতে সক্ষম হয়েছি। যদি আমাদের এই নাটকটি ভালো লেগে থাকে তাহলে তালিব আলী ফ্যামিলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম। তালিব আলী ফ্যামিলি ইউটিউব চ্যানেল সুস্বাগত।